গুরুকে প্রণাম করে উঠে দাঁড়ালেন সফল পুরুষ এক তরুণ গালব। খ্রিস্টপূর্ব 500, জ্ঞান করায়ত্ত। এখন প্রস্তুতি তার গুরু দক্ষিণার। পুরুষে পুরুষে কথা, সম্পদের তৃষা। কোন রত্ন এনে দিলে প্রসন্ন হবেন? গুরু বললেন, যদি দিতে হয় দাও সাদা ঘোড়া 1,00,000, 1 কান কালো। ব্রাহ্মণের ধনাগার ক্ষত্রিয়ের কোলে। গালব চলেন তাই রাজার সাক্ষাতে। মেধা ছাড়া ব্রাহ্মণের অন্য ধন নেই। ক্ষত্রিয়ের রাজ্যে তারা ঈশ্বরের দূত। পরিবর্তে ক্ষত্রিয়েরা অর্ঘ্য দেয় তাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রতিরক্ষা, যশ। প্রয়োজন হলে তারা হাত পাতবেন। এ অভ্যেস ব্রাহ্মণের কুলপ্রথা। তাই সেই বিশ্বাসে গালব যাত্রা করলেন ক্ষত্রিয়ের দরজায় ভিক্ষাঝুলি হাতে। গালবের ভিক্ষা শুনে প্রথম ক্ষত্রিয় বললেন, ওরকম ঘোড়া তো দুর্লভ। অপেক্ষা করুন, দেখি কতটা সম্ভব। সারা রাজ্য ঢুড়ে মাত্র 25,000 ওই সাদা ঘোড়া দিতে পারলেন রাজা। এই ক্ষুদ্র দান নিয়ে অতৃপ্ত ব্রাহ্মণ ফিরে যাবে? বললেন অবাক গালব। মহারাজ শশব্যস্ত বললেন, ঋষি, নেবেন না অপরাধ। অশ্ব বেশি নেই, ঘোড়ার বদলে দিচ্ছি কন্যা মাধবীকে। সর্বসুলক্ষণা নারী, পরম সম্পদ। মাধবীর বিনিময়ে যে কোনো নৃপতি বাকি অশ্ব এনে দেবে গুরু দক্ষিণার। মাধবীর অধিকার দিন গুনে দিও। অশ্বের গণনা করে প্রাপ্য বুঝে নিয়ে আবার ফিরিয়ে এনো। এই স্বর্ণপ্রসূ নারী দেবে আমাদের সুখ ও সম্পদ। চোখের ইঙ্গিতে রাজা খুলে ফেললেন অন্দরমহল। শত দাসী সঙ্গে নিয়ে হতভম্ব গালবের চোখের সামনে এসে দাঁড়ালেন এক অলক সামান্যা। দেখো, এই নারী দিয়ে কার্যোদ্ধার হবে? নারীর গর্বিত পিতা প্রশ্ন করলেন। বিপন্ন গালব কোনো উত্তর না দিয়ে মাধবীকে বললেন, তুমি কি সম্মত? বিদায়ের আয়োজন সম্পূর্ণ তখন। বরণের থালা হাতে নৃপতি প্রস্তুত। একবার চোখ তুলে তাকান মাধবী। চোখের আগুন দেখে তরুণ গালব। সফল গালব যেন কেঁপে উঠলেন। নারী বললেন, আমি প্রস্তুত, চলুন। দ্বিতীয় রাজার কাছে এলেন গালব। মুখে তার ভিক্ষা বাক্য, পেছনে বাহিনী, রাজকন্যা আর তার শত শত দাসী। মণিরত্ন, অলঙ্কার, আহার্য, আয়ুধ, তাম্বুল কলঙ্কবাহী আগে আগে যায়। এমন ভিক্ষার্থী রাজা কখনো দেখেনি। বলুন কি চান? রাজা আশ্বস্ত করেন। গালব বলেন, চাই দুর্লভ ঘটক। ভিক্ষা নয়, বিনিময়ে নারীরত্ন দেব। সভাস্থলে পেশ হল। মাধবী নির্বাক, রাজা মুগ্ধ। তবু ঘোড়া 25,000। তাহলে মাধবী 1 বছর থাকবে। 1 সন্তানের জন্ম দিলে নিয়ে যাব। গালব বলেন, নারী, তুমি কি সম্মত? যার রূপ, যশ, ভাগ্য, স্বস্তি ও সম্পদ নিলামে উঠেছে, সেই মাধবীর চোখ জ্বালানো অঙ্গার যেন। গালব সর্বাঙ্গে তার তপ্ত ছ্যাঁকা খেয়ে চমকে ওঠেন। 1 বছরের জন্য মাধবীর থেকে
চমক গোপন করে সরে যান তিনি। তৃতীয় রাজার কাছে এলেন গালব। বছর ঘুরলে সঙ্গে নিশ্চুপ মাধবী, 1 বছরের স্বামী, নারী ছেঁড়া শিশু, ছিন্ন স্মৃতি, মাধবীর সম্বল এটুকু। তবু লোভন নারী, তাকে পেয়ে রাজা 25,000 ঘোড়া আনন্দে দিলেন। আবার বছর চুক্তি, আবার সন্তান। বিবেকের দোনামানা অতিক্রম করে গালব বলেন, নারী তুমি কি সম্মত? মাধবীর চোখ যেন নিঝুম শ্মশান। তরাস গোপন করে তরুণ গালব মাধবীর থেকে দূর বনে চলে যান। এবার গুরুর কাছে গালব এলেন। পুনরাবৃত্তির ভয়ে পাথর মাধবী, তবু দুর্লভ রত্ন, 25,000 এমন নারীর জন্য কিছু না, কিছু না। তপস্বী প্রলুব্ধ হলে গালব বলেন, হে মাধবী, আজ বলো তুমি কি সম্মত? সে কিছু শোনেনি যেন। মাধবীর চোখ ফানা পুকুরের মতো নিস্তরঙ্গ, ঘোলা। ঘৃণা নেই, রাগ নেই, ভালোবাসা নেই। গালবের মনে হয় জীবন্ত চোখকে, জ্যান্ত নারীটিকে তিনি খুন করেছেন। গালব পালিয়ে যান, সারা গায়ে হিম। 3টি সন্তান থেকে বিচ্ছিন্ন জননী, 3 পুরুষের ভারে ক্লান্ত মাধবীকে অপরাধ বোধে ক্লিষ্ট গালব যেদিন বিবাহ প্রস্তাব দিয়ে বললেন, নারী ক্ষমা করো অপরাধ, তুমি কি সম্মত? মাধবীর চোখ ফেটে রক্ত নেমে এলো। সেই রক্ত আজও থাকে নারীর সিথিতে।